সাকিব খানের জনপ্রিয় ছবি দেখতে এই ঈদে যে পরিমাণে লোক হয়েছে, হলে জায়গা দেওয়া যাচ্ছে না। যেভাবে লোকজন সামনে দাঁড়ায় গাড়ি ভিড় করেছে দেখেন ভাই, এখনো আসলে লোক আসতে পারেনি। তা অবশ্যই যে পরিমাণে হলের মধ্যে ওভারলোড, এজন্য আসলে বাংলাদেশের সবচেয়ে নাম করা হল যশোর মনিহার। সাকিব খানের যারা ভক্ত দর্শকরা অবশ্যই মনিহারের সামনে এখানে ভিড় করেছে। আর প্রচুর পরিমাণে যে পরিমাণ দেখতে পাচ্ছেন যে সামনে গাড়ি রয়েছে, এতে করে আসলে এই ছবিটা যতগুলো ছবি করেছে সবচেয়ে সবাই বলতেছে মানে জনপ্রিয়, খুব মানে হিট হয়েছে ছবিটা। দেখেন সামনে অনেক লোক ভিড় জমিয়ে রয়েছে। প্রেমিক প্রেমিকা অবশ্যই ঢুকতে পারতেছে না, কারণ ভাই যদি ওর মধ্যে যদি না ঢুকতে পারে তাহলে প্রেমিক প্রেমিকা অবশ্যই মজা পাবে না। অবশ্যই অনেক দূর দূরান্তে অবশ্যই এখানে আইসে মানুষ ছবি দেখতে ঈদের। অবশ্যই সারা বাংলাদেশের নাম করা হওয়ার এয়ার কন্ডিশন রুম, চারতলা ভবন যশোর মনিহার। এটা সারা বাংলাদেশে যতগুলো হল আছে, জসিম, রাজ্জাক, শাবনুর, কবিতা, এদের আমলে এই হলটি নাম করা ছিল। এখন মান্না মরে যাওয়ার পরে হলটি এখন একটু দুর্বল হয়ে পড়েছে, কারণ রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সবাই রাজনৈতিক ছবি করে। মান্না জনপ্রিয়, আসলে মান্নার কাছে কোনো তুলনা হয় না। বর্তমানে যেরকম এই মানে ধর্ম প্রতিষ্ঠানের দিকটা আদারে যেরকম ভক্ত লক্ষ লক্ষ মানুষ হয়, এরকম মান্নারের এরকম ভক্ত ছিল। মান্না মরে যাওয়ার পরে অবশ্যই হলটিতে একটু দুর্বল হয়েছে। তারপরে এখন সাকিব খান এসে একটু চলে ভাই। তা ভাই একটা যে ঈদে অবশ্যই প্রচুর পরিমাণে লোক আছে ভাই। এই হলে আসতে গেলে আপনার মাল ছাড়া ভালো লাগবে না। সাথে ভাই তো ভাবি, যার ভাবি আছে সে একটু মজা করতে পারবে, যার গার্লফ্রেন্ড আছে সে একটু টিপটপ ডলাডলি করতে পারবে ভাই। হলে আর পার্কে যাতে গেলে ভাই মাল ছাড়া কোনো মজা নেই ভাই। অবশ্যই ভাই এই ঈদে ভাই একটা ঘুমের বাড়ি ছিল, খাইয়ে ঘুমিয়ে বললাম ভাই। দেখলাম বাজারে আছি সবাই মাল নিয়ে ঘুরতেছে, বউ নিয়ে ঘুরতেছে ভাই। আমার নেই, আমি কি করলাম বাড়িতে ঘুমের বাড়ি খাই। আমার মতো যদি কেউ হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভাই। ভাই ঈদে তো ভাই আমরা কি করলাম, জীবনে সবার মাল আছে ভাই, আমাদের মাল নেই ভাই। কি একটা কপাল ভাই, কি কপাল নিয়ে বেরোইছি ভাই আমরা। সবাই মানলে করে বউ নিয়ে ঘুরতেছে আর আমরা কিছু নিয়ে ঘুরতে পারতেছি না। আফসোস লাগে রোডের মালটাল লেগে ভাই, আমাদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। তো মনও খারাপ, কষ্ট লাগে। পার্কে পার্কে যাবো, পার্কেও দেখি সব জোড়াই জোড়াই বসে আছে। এই জন্য ভিডিওটা ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে সবাই সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে সবাই লাইক কমেন্ট ফলো দিয়ে যে জেলার থেকে দেখবেন আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন ভাই। কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য, যদি ভালোবাসা না পাই তাহলে কষ্টের এই বিফলে যাবে। কারণ ভাই আপনাদের সফলতায় মানে আমাদের সফলতা, আপনাদের কন্টেন্ট পছন্দ মানে আমাদের পছন্দ ভাই। সবাই দয়া করে একটু লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর ভাই এই হলটা খুব নামি দামি হল, সারা বাংলাদেশের ভিতরে ওয়ান পিসি আছে ভাই। কারণ এই হলটা আসলে সবাই বইতে আছে, দেখবেন পড়বেন আসবেন ঘুরে যাবেন। কারণ আমাদের হলটা আসলে যশোর সদরের ভিতরে সারা বাংলাদেশের মধ্যে নাম করা স্থলবন্দর যশোর বেনাপোল, সেখান থেকে অবশ্যই এই হলটা মিডিল পয়েন্টে পড়েছে যশোর সদরের ভিতরে। তা অবশ্যই আমি সালমান বিখ্যাত পেজ 7 একজন অভিনেত্রী ছোট করো ভিডিও বানাই। দেখেন যে পরিমাণে এই যে ইজি বাইক লোকজন জমেছে ভাই, ওভারলোড বা ঢোকছেন কি করে ভাই। আর ভাই এই পার্কে আসি মানে এই হলের ভিতরে আসে আপনি অনেক মজা পাবেন, অনেক শান্তি হবে। যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রাখবে ভাই, ডলাডলি করবেন, মজা পাবেন ভাই। কোনো গা ঘামবে না, এয়ার কন্ডিশন এসি লাগানো আছে ভাই। অন্য অন্য হলের চেয়ে এই হলটা আসলে অন্যরকম ডিজাইন। যে চারতলা ভবন এত সুন্দরের ভিতরে না গেলে বুঝবেন না, যারা গেছে জীবনে অবশ্যই আপনার আত্মসুতন বলবে যে ওই হলটার মানে যে গিটারটা অন্যরকম ভাই। আমরা দেখলে সামনে থেকে ভিতরে এসছে আরো সুন্দর ভাই, ভিতরে যে গিটারটা ভাই। অবশ্যই এই ঈদে প্রচুর পরিমাণে লোক হয়েছে, এখনো আসলে লোক আসতে পারেনি কি ভাই। বিকেল থেকে আর সকাল থেকে আরো লোক হবে, প্রায় রাত 10টা থেকে হলে ছবি চলে। অবশ্যই বুঝছেন ভাই, টিকিটে 100-200 টাকা করে বর্তমানে। এখন আপনারা আসবেন, 100-200 টাকাও কোনো ব্যাপার না। গার্লফ্রেন্ড ভাবি থাকলে যে মজাটা নিয়ে যাবেন তার চেয়ে 100-200 টাকা উপরে উঠে যাবে ভাই। দেখেন ভাই প্রচুর পরিমাণে লোক হয়েছে। অবশ্যই ভালো থাকবে।